আজ বানাবো ইলিশ মাছের এক রেসিপি। খুব সোজা এবং খুব কম মশলা দিয়ে তার দুর্দান্ত টেস্ট হয়। তো নিয়ে নিয়েছি তার জন্য এখানে টক দই দিয়ে দিলাম, একটু 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু নুন, একটু হলুদ। এবার একটু জল দিয়ে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে রেখে দেবো এটা কিছুক্ষণ। এবার এদিকে মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ, দিয়ে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব। এদিকে কড়াতে তেল বসিয়ে দিয়েছি, চলুন তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো তেলে কালো জিরে ফোড়ন আর একটু কাঁচা লঙ্কা দেবো ফোড়নে। এই যে তেলটা দেখুন গরম হয়ে গেলে কী সুন্দর কাঁচা লঙ্কার কালো জিরের ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এই যে মশলাটা রেডি করে রেখেছিলাম জলে গুলে, ওই মশলাটা দিয়ে কষিয়ে নেব। আর আমি একটু টমেটো দিতেও ভুলে গেছিলাম, তো এবারে একটু তেলের মধ্যে দিলে ভালো হতো, এখন দিয়ে দিচ্ছি কষানোর সময়। একটু টমেটো দিয়ে দিলাম কুচি, দিয়ে এটা মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষে তেল ছেড়ে দিয়ে মাছগুলো একটু কষিয়ে নেব। দেখুন মশলাটা কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার এই সময় দিয়ে দেবো মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে জল ঢেলে দেবো। এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু মশলার মধ্যে কষিয়ে নেব, যেহেতু কাঁচা মাছ করব, ভাজবো না মাছগুলো। ইলিশ মাছের টেস্টটা তাহলে একদম ভালো থাকবে, ঝোলের মধ্যে টেস্টটা খুব ভালো আসবে যদি কাঁচা এইভাবে করা যায়। তো এইভাবে আমি একটু কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার জল ঢেলে দিলাম, দিয়ে এইভাবেই আস্তে করে রেডি হয়ে গেল ইলিশ মাছের ঝোল।